চলেন আজকে বেশ একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথাবার্তা বলি। আমরা যারা ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাড রান করি, আমাদের একটা কমন প্রবলেম বা কমন কমপ্লেইন হচ্ছে, ভাই আমি আজকে $10 অ্যাড রান করছি, কালকে আমার সেল আসে নাই। আমি আজকে $20 অ্যাড রান করছি, পরশুর মধ্যে আমার $20 উঠে আসে নাই। তো এগুলো আমাদের একটা কমন প্রবলেম। অ্যান্ড এরপরে আমরা ভাবা শুরু করি খুব সম্ভবত আমার অ্যাডে প্রবলেম আছে, অথবা আমার মনে হয় লাক খারাপ, অথবা আমার মনে হয় টার্গেটিং ভালো হয় নাই, অথবা আমার কন্টেন্টে মেবি কোনো একটা ঝামেলা আছে, অথবা ফেসবুক কিংবা গুগলের অ্যালগরিদমই আসলে কাজের না। তো এরকম জিনিসপত্র নিয়ে আমরা ভাবা শুরু করি। তো এই যে তখন আমরা কিছু কমপ্লেন করলাম, হতে পারে এই কমপ্লেনগুলোর কারণে আপনার সেলস জেনারেট হচ্ছে না, আবার নাও হতে পারে, এটাও হতে পারে যে আপনার একটা ল্যাকিংস অফ ইনফরমেশন আছে, যে ইনফরমেশন ল্যাকিংসের কারণে আপনার এক্স্যাক্টলি ওই সেলটা জেনারেট হচ্ছে না। তো এখন আপনি আমাকে বলবেন যে ভাই ল্যাকিংস অফ ইনফরমেশন বা কি জিনিস। সো চলেন আপনার মধ্যে যে ইনফরমেশন ল্যাকিংস আছে এটাই একটু আগে কভার করে দিই। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন স্ট্রেঞ্জার ওই পাশ থেকে আসতেছে, এসে আপনাকে বললো যে ভাই আমার হাতের এই ঘড়িটা আমি $500 দিয়ে বিক্রি করব, আপনি কি ঘড়িটা কিনবেন? আমার ধারণা অলরেডি আপনি আনসার দিয়ে দিয়েছেন যে এই ঘড়িটা আপনি কিনবেন না। কেন কিনবেন না? বিকজ ওই লোকটাকে আপনি চিনেন না, জানেন না, বিশ্বাস করতে পারতেছেন না কোথা থেকে আসলে এই ঘড়িটা অরিজিনাল ঘড়ি না নকল ঘড়ি নাকি চুরি করা ঘড়ি, আপনার কোনো ইনফরমেশন নাই ওই স্ট্রেঞ্জার সম্পর্কে। তো আপনি এরকম একজন স্ট্রেঞ্জারের কাছ থেকে ডেফিনেটলি প্রোডাক্ট কেনার প্রশ্নই আসে না। ঠিক একইভাবে আপনার যে ফেসবুক পেজ যেটা থেকে আপনি অ্যাড রান করতেছেন এবং যেই মানুষদের কাছে আপনার অ্যাডগুলো যাচ্ছে, তারাও কিন্তু আপনার কাছে স্ট্রেঞ্জার, তাদের কাছেও কিন্তু আপনার পেজটা একটা স্ট্রেঞ্জার পেজ। মানে আপনার এই পেজটাকে তারা কোনো দিন হয়তো এই পেজের নাম শুনে নাই, কখনো এই পেজটাকে তারা দেখে নাই, এই পেজটাকে তারা চেনে না, এই পেজের প্রোডাক্টগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটাও তারা জানে না, এই পেজটা আদৌ ঠিকঠাক মতো সার্ভিস দেয় কিনা কোনো ইনফরমেশন কিন্তু আপনার কাস্টমারের কাছে নাই বা আপনার ক্লায়েন্টের কাছে নাই। তাহলে আপনি আমাকে বলেন, আপনি যেমন একজন স্ট্রেঞ্জারের কাছ থেকে $500 দিয়ে একটা ঘড়ি কিনতে ইন্টারেস্টেড ছিলেন না, আপনার কাস্টমারও কিন্তু ঠিক একইভাবে একটা স্ট্রেঞ্জার পেজ থেকে প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড নাও থাকতে পারে। সো দিস ইজ দ্য বিগেস্ট রিজন যেই কারণে আপনি আজকে $10 রিটার্ন করলে কালকেই সেল জেনারেট করতে পারেন না বা পরশু দিনের মধ্যেই আপনার রিটার্ন আসে না। সো এই তো আমরা এতক্ষণ কথাবার্তা বললাম যে ওয়াই আমাদের বিজনেসে সেল জেনারেট হয় না, ওয়াইয়ের একটা রিজন আমরা পাইছি। বাট আমি জানি ওয়াই দিয়ে আপনার পেট ভরবে না, আপনার দরকার হাউ সেল জেনারেট করবো, যে কিভাবে সেল জেনারেট করবো, তাহলে উপায়গুলো কি। আমি রাসেল কাউসার, আপনারা অনেকেই জানেন, গ্রোথ মেকার্স নামে আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের ক্লায়েন্টের গ্রোথ নিয়ে কাজ করি। আমরা ক্লায়েন্টের ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, প্ল্যানিং, সেলস ফানেল বিল্ডিং, নিউ সেলস চ্যানেল জেনারেট করে দেয়া, এই ধরনের মাল্টিপল অফ জিনিসপত্র নিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজকর্ম করি। সো গত 7-8 বছর ধরে আমি বাংলাদেশের মার্কেটে কাজ করতেছি অ্যান্ড অসংখ্য ক্লায়েন্টের বিজনেসে ইম্প্যাক্ট রাখতে পারছি আলহামদুলিল্লাহ। সো আমি বেসিক্যালি গত 7-8 বছর ধরে শিখছি যে একটা বিজনেসে কোন অ্যাঙ্গেল থেকে কাজ করলে অ্যাকচুয়ালি ওই বিজনেসটার গ্রোথ এনশিওর করা যায়। তো আমি আমার এই 7-8 বছরের এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাকে শেয়ার করব যে আপনার মধ্যে কোন ইনফরমেশন ল্যাকিংসটা আছে। তো আপনার ওই ল্যাকিংস অফ ইনফরমেশনটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব এই কন্টেন্টের থ্রুতে। এবং আপনার যদি নিজের একটা বিজনেস থাকে, অথবা আপনি যদি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমার মতো কাজ করতে চান, কোনো ক্লায়েন্টকে নিয়ে কাজ করতে চান, সো ওই ক্লায়েন্টের বিজনেস আপনি কিভাবে ইম্প্যাক্ট ফেলবেন, অথবা আপনার নিজের বিজনেস হলে নিজের বিজনেস আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইম্প্যাক্ট ফেলবেন, এই জিনিসগুলাই শেখাবো। সো চলেন ভিডিওটা শুরু করি আর আপনার যে ইনফরমেশন ল্যাকিংস সেটা কভার আপ করার ট্রাই করি। দেখেন মার্কেটিং একটা সায়েন্স আছে, ইয়েস, মার্কেটিং একটা বিজ্ঞান আছে, সেটা হচ্ছে রুলস অফ 7। এর মানে হচ্ছে সাধারণত একজন মানুষ 7 বার আপনাকে না দেখলে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চায় না। সো ব্যাপারটা আসলে 7 বার বলা যাবে না, ব্যাপারটা হচ্ছে 7টা টাচ পয়েন্ট থেকে একজন মানুষ যদি আপনাকে না দেখে, আপনাকে না চিনে, আপনাকে না বুঝে, তাহলে সে প্রোডাক্ট পারচেস করতে চায় না। সো আমি এই যে 7 বারের কথা বলতেছি, দ্য রুলস অফ 7, এটার মার্কেটিং এর একটা টার্ম। বাট এই সময়ে, বর্তমান সময়ে এসে আমি আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে যদি বলি, অর্থাৎ আমি গত 7-8 বছর ধরে মার্কেটে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করতেছি। সো এরকম সিচুয়েশন থেকে বা আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে যদি বলি, আজকের দিনে এই ভিডিওটা আপনি যখন দেখতেছেন, আজকের দিনে এই রুলসটা হওয়া উচিত এমন, দ্য রুলস অফ 20, অর্থাৎ 20 বার অথবা 20টা টাচ পয়েন্ট থেকে যদি কোনো কাস্টমার আপনাকে খুঁজে না পায় বা আপনাকে না দেখে বা আপনার সাথে কানেক্ট না হয়, তাহলে সে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে না। সো আপনি হাউ এর আনসারও পেয়ে গেলেন। হাউ এর আনসার হচ্ছে আপনাকে দ্য রুলস অফ 20 অ্যাপ্লাই করতে হবে ইন ইউর বিজনেস। সো চলেন পুরো হাউ ব্যাপারটাকে একটু ব্রেক ডাউন করার চেষ্টা করি। সো প্রথম দিন আপনার কাছে যখন আমার ঘড়ির অ্যাড গেল, আপনি আমার অ্যাডটা দেখলেন, দেখে হয়তো আপনি স্কিপ করলেন, অর্থাৎ আপনি আমার অ্যাডটা আসলে দেখছেন, চোখের সামনে আসছে, কিন্তু সেটাতে আপনি অ্যাটেনশন দেন না, আপনি স্কিপ করছেন, তার মানে আমার ওই কন্টেন্ট আপনাকে কানেক্ট করতে পারে নাই।
হয়তো সেকেন্ড দিন বা থার্ড দিন আপনার কাছে আমার আরেকটা কন্টেন্ট গেছে, এটাও হয়তো আপনি দেখছেন এন্ড স্কিপ করছেন বিকজ আমার এই কন্টেন্টটা আপনাকে কানেক্ট করতে পারে নাই। এরপর হয়তো আপনি আরেকদিন কি আমার আরেকটা কন্টেন্ট দেখছেন যে কন্টেন্টটা আপনাকে কানেক্ট করতে পারছে বা আপনার কাছে মনে হয়েছে হ্যাঁ এই কন্টেন্টটা তো আমার সাথে যায়, আপনি আমার কন্টেন্টটাতে থামলেন অ্যান্ড দেখলেন। সো যেহেতু আপনি আমাকে চিনেন না, জাস্ট দেখলেন। সো এতে কি হইলো, জাস্ট আপনার ব্রেইনে রেজিস্টার্ড হইলো যাচ্ছে এরকম একটা ঘড়ির পেজ আছে, দ্যাটস ইট। আপনি কিন্তু কোনো অ্যাকশনে যাচ্ছেন না। এরপর হয়তো চতুর্থ দিন আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাৎ ভিডিওর মাঝখানে 3 সেকেন্ড বা 7 সেকেন্ড বা 15 সেকেন্ডের জন্য আমাকে পাইলেন এবং ওইখানে আমি একটা ভিডিও পাঠালাম। ভিডিওটা হচ্ছে এরকম যে এই ঘড়িটা দিয়ে হার্টবিট মাপা যায়। এইবার আপনার মধ্যে হয়তো একটু ইন্টারেস্ট জাগলো, আচ্ছা ইন্টারেস্টিং জিনিস তো, বা জিনিসটা বেশ কাজের জিনিস তো। দেখেন আমি কিন্তু ফেসবুকে মেসেজ দিয়েছিলাম একটা যে এই ঘড়ির ছবি দিয়ে হয়তো একটা অ্যাড পাঠিয়েছিলাম, ইউটিউবে আমি একটা ভিডিও পাঠালাম যে এই ঘড়ি দিয়ে হার্টবিট মাপা যায়, একটা ইনফরমেশন দিলাম। আপনি এবার আরেকটু কানেক্ট হইলেন, আচ্ছা ইন্টারেস্টিং তো। এরপর আপনি নোটিস করলেন আপনি গতকালকে ফেসবুকে যে ঘড়ির অ্যাড দেখছেন ওইটা আর এটা সিমিলার পেজ। এটা আপনি নোটিস করতেও পারেন আবার নাও করতে পারেন। এই যে দেখেন আপনার লাইফে আমি আরো একটা টাচ পয়েন্ট তৈরি করলাম। এইভাবে আপনি হয়তো পরদিন আবার ফেসবুকে গেলেন, ফেসবুকে গিয়ে হয়তো আমি সেম জিনিস আপনাকে আবার দেখালাম ফেসবুকে যে এই ঘড়িটা দিয়ে হার্টবিট মাপা যায়। এইবার হয়তো আপনি কানেক্ট করতে পারছেন, আচ্ছা এই জিনিসটা তো গতকাল ইউটিউবেও দেখছি, আজকে ফেসবুকে দেখতেছি, তার মানে এটা ওটা সেম ব্র্যান্ড। এইবার হয়তো আপনার মাথায় একটু করে মানে আপনি আমাকে যে ব্রেনে রেজিস্টার্ড করছিলেন যে আচ্ছা একটা ঘড়ির ব্র্যান্ড বা একটা ঘড়ির বিজনেস, আপনার ব্রেনে এইবার হয়তো আস্তে আস্তে আরেকটু কানেকশন তৈরি হইলো, আচ্ছা এরা তো মনে হয় ভালোই, যেহেতু ইউটিউবে অ্যাড দেয় বা এদের ঘড়িগুলো দেখলাম নর্মাল জিনিস না, হার্টবিট মাপা যায়, মনে হয় ভালোই হইতে পারে। এই যে আপনার মনের ভেতরে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হলো, বাট স্টিল আপনি আমার সাথে কানেক্টেড না, মানে স্টিল আপনি আমার কাছ থেকে কিনার মুডে নাই। এরপর দিন হয়তো আপনার কাছে আমি আরেকটা অ্যাড পাঠালাম যেখানে হয়তো আমি এমন হইতে পারে যে আমার কোনো এক কাস্টমার একটা ঘড়ি পরে রিভিউ দিছে, আপনি দেখলেন, দেখার পর চিন্তা করছেন দেখে আসি একবার ওদের ঘড়িগুলো দেখতে কেমন, এই বারবার অ্যাড আসতেছে দেখি না কি আছে ওদের ঘড়ির ভেতরে। আপনি হয়তো আমার অ্যাডে ক্লিক করলেন, ওয়েবসাইটে আসলেন, এসে ঘড়ি টড়ি দেখলেন বেশ কয়েকটা, দেখার পর আপনি কিনলেন না বিকজ আপনি এখনো আমার সাথে ফুললি কানেক্টেড না। সো আপনি কিনলেন না, আচ্ছা দেখে দেখে বেরিয়ে চলে আসলেন। এমন হইতে পারে কোনো একটা প্রোডাক্ট হয়তো একটু কাটো করে রেখে আসছেন, বাট আপনি কিনেন নাই, চলে আসছে। সো এর 2-3 দিন পর হয়তো আমি আপনাকে আরেকটা কন্টেন্ট পাঠিয়েছি যেখানে হয়তো এমন হইতে পারে যে একজন ইনফ্লুয়েন্সার আমার একটা ঘড়িকে প্রমোট করতেছে যে আমি এই ঘড়িটা অমুক ব্র্যান্ড থেকে কিনছিলাম এবং এটা আমার লাইফে কিনা বেস্ট ঘড়ি, এটা দিয়ে আমি ট্রাভেলিং করতে যাই, পানিতে ভিজাই, এটা ওয়াটারপ্রুফ কিচ্ছু হয় না। এইবার আপনার মাথায় হয়তো একটু ট্রিগার করলো, আচ্ছা এত বড় একজন ইনফ্লুয়েন্সার একটা কথা বলছে, মনে হয় বেশ ভালোই ঘড়িটা, হয়তো সে তো এটাকে ভালো বলার কথা না। তো এইভাবে দেখেন আমি আপনাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কতগুলো টাচ পয়েন্টের ভেতর ঘোরাচ্ছি। এমন হইতে পারে এর মাঝখানে টোটাল 6-7টা টাচ পয়েন্টের মাঝখানে কোনো একদিন আপনি হয়তো স্টোরি দেখতেছিলেন, আপনার ফেসবুকে যেই স্টোরি, আপনি হয়তো স্টোরি বা যেরকম মাই ডে বলে খুব সম্ভবত আপনি আপনার মাই ডে দেখতেছেন বা স্টোরি দেখতেছেন। সো ওই স্টোরির ভিতরে হঠাৎ করে হয়তো আপনি আমার একটা ছবি দেখছেন, লম্বা ছবি, এটাও আপনাকে একটু কানেক্ট করছে। আপনি হয়তো ইনস্টাগ্রামে গেলেন, ইনস্টাগ্রামেও আপনি গিয়ে দেখলেন যে ওখানেও আমার একটা অ্যাড চলতেছে। এই যে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন আমাকে কানেক্ট করা শুরু করছেন, এগুলাকে আমরা বলি বেসিক্যালি টাচ পয়েন্ট। আমি আপনি যেটা বললাম যে আপনার একটা সময় ছিল মানুষ 7টা টাচ পয়েন্টের মাধ্যমে ট্রিগার না হইলে সে প্রোডাক্ট পারচেজ করতে চাইতো না, সে আপনাকে ট্রাস্ট করতে চাইতো না। আর এখন সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণ কন্টেন্টের ক্রাউড, এই ক্রাউডের মাঝখানে আপনি যদি লিস্ট 20টা টাচ পয়েন্ট ক্রিয়েট করতে না পারেন, আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার কাস্টমার আজকে অ্যাড দেখবে, কালকে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবে। আপনি দেখবেন এমন যে আপনি আজকে অ্যাড রান করছেন, কালকে হয়তো কেউ না কেউ কিনবে, এভাবে প্রতিদিনই কেউ না কেউ কিনবে। আপনার প্রশ্ন আসা উচিত না যে একদিনেই সবাই কেন কিনে না? রিজন হচ্ছে সবার ওই যে 8-10টা 15টা 20টা টাচ পয়েন্ট যার যেদিন গিয়ে ফুলফিল হয় সে সেদিন গিয়ে কিনে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই যে আমি আপনাকে এত এত টাচ পয়েন্ট দিলাম, আমি আপনাকে ইনফ্লুয়েন্সার দিয়ে কন্টেন্ট পাঠালাম, স্টিল কিন্তু আপনি আমার প্রোডাক্ট কিনেন নাই, আপনি অ্যাড টু কার্ট করে চলে গেছেন। এবার আরো টাচ পয়েন্ট দেওয়া লাগবে, কি? ফ্রি ডেলিভারি, ঘড়ি কিনলে এটা ফ্রি, এত টাকা ডিসকাউন্ট, স্পেশাল এডিশন, আর আছেই মাত্র 3টা। অ্যান্ড ফাইনালি এই অফার যখন আপনি পাইলেন, ডিসকাউন্ট, এটা কিনলে ওটা ফ্রি, আর আছেই 3টা, মানে এই যে ফোমো, এরপর গিয়ে মেইনলি হচ্ছে আপনি আমার এই ঘড়িটা কিনবেন। এখন দেখেন আমি যদি আপনাকে প্রথম দিনেই বলতাম যে ডেলিভারি ফ্রি, আপনি কিন্তু কিনতেন না, কারণ আপনি আমাকে বিশ্বাস করেন না, ভরসা করেন না। আপনি যে 2500 টাকা 2000 টাকা 3000 টাকা ইনভেস্ট করবেন, এটা কোথায় ইনভেস্ট করতেছেন? ভালো ঘড়ি কিনা, অরিজিনাল ঘড়ি কিনা, ওয়ারেন্টি আছে কিনা, কিচ্ছু যখন আপনি জানেন না, এই ঘড়ি আদৌ মানুষ কিনে কিনা, এই ঘড়ি আদৌ মানুষের উপকারে আসে কিনা,
আপনি যখন কিচ্ছু জানেন না তখন আপনাকে ডিসকাউন্ট দিলেও আপনি কিনতে ইন্টারেস্টেড না, ফ্রি ডেলিভারি দিলেও আপনি কিনতে ইন্টারেস্টেড না, আপনাকে অফার দিলেও কিন্তু আপনি কিনতে ইন্টারেস্টেড না। বাট যখন আমি অনেকগুলো টাচ পয়েন্ট ক্রস করে এসে ফাইনালি আপনাকে একটা অফার দিলাম, তখন গিয়ে ফাইনালি আপনি ট্রিগার করলেন, ওকে ফাইন আমি একটা ঘড়ি অনেকদিন ধরে কিনবো ভাবতেছিলাম, অনেক ঘড়ি দেখলাম, এই ঘড়িটাই বা এই বিজনেসটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এদেরকে আমার কাছে সলিড মনে হয়েছে এবং এদেরকে আমার সব থেকে বেশি ট্রাস্টেড মনে হয়েছে। সো এখান থেকে অর্ডার করি, যেহেতু একটা অফারও পাইছি। সো দিস ইজ দ্য হাউ, যে আপনি কিভাবে সেল জেনারেট করবেন, কিভাবে ক্যাম্পেইন করবেন, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট রান করলে অ্যাকচুয়ালি আপনার ফেসবুক, গুগল, টিকটক, ইউটিউব, হোয়াট এভার যেখানেই আপনি ক্যাম্পেইন করেন সেখান থেকেই সেল জেনারেট করতে পারবেন। সো আমি একটু এন্ডিং দেই। আপনি এই টোটাল জার্নিটা কমপ্লিট করার জন্য আপনার 3 ধরনের এলিমেন্টের দরকার হবে। নাম্বার 1 হচ্ছে ভ্যারাইটিস অফ কন্টেন্ট, মাল্টিপল অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট জেনারেট করতে হবে এবং আপনার ক্লায়েন্টের কাছে মাল্টিপল অফ অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট পাঠাইতে হবে। নাম্বার 2 রিটার্গেটিং অ্যাড, যারাই আপনার ওয়েব ভিজিট করবে, যারাই আপনার ওয়েবে এসে অ্যাড টু কার্ট করবে, যারাই চেক আউট করবে, যারাই স্পেসিফিক কোনো ওয়াচার পেজ ভিজিট করবে, তাদেরকে বারবার রিটার্গেট করতে হবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন টাচ পয়েন্টের মাধ্যমে তাদের সাথে কানেক্ট হইতে হবে। পরের পয়েন্ট হচ্ছে সোশ্যাল প্রুফ। আপনাকে আপনার এই টোটাল ক্যাম্পেইন প্ল্যানের মধ্যে, আপনার এই টোটাল টাচ পয়েন্টের মধ্যে মাস্ট সোশ্যাল প্রুফকে অ্যাড করতে হবে বা সোশ্যাল প্রুফ রাখতে হবে। এবং ক্লায়েন্ট আসলে, বা ক্লায়েন্ট বলেন, কাস্টমার বলেন, সবাই আসলে সোশ্যাল প্রুফ দেখলে খুব ইজিলি ডিসিশন মেক করতে পারে। সো আপনি আপনার ক্লায়েন্টের ডিসিশন মেকিংকে ইজি করার জন্য এই সোশ্যাল প্রুফ নিয়ে মাস্ট কাজ করতে হবে। সো মাথায় রাখবেন, মডার্ন মার্কেটিং এর কনসেপ্ট হচ্ছে প্রথমে কাস্টমারের অ্যাটেনশন নিতে হবে, দেন কাস্টমারকে ট্রাস্ট গেইন করাইতে হবে, অ্যান্ড ফাইনালি সে আপনার কাছ থেকে বাই করবে। অ্যান্ড আশা রাখবো আমার এই ভিডিও ডেফিনেটলি আপনার বিজনেসে বেশ ইম্প্যাক্ট রাখবে। আপনি হয়তো নতুন করে আপনার ক্যাম্পেইনগুলা, আপনার ডিজিটাল মার্কেটিং প্ল্যানগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবেন। অ্যান্ড আমি এখানেই শেষ করতেছি, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো লজিক্যাল কোনো ইনফরমেশন আপনার জন্য নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত কিপ গ্রোয়িং।